জানগা এখন জানগা তাইলে হবো জানগা এই তো না না কোনো কষ্ট নেই জান 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 একজন 96 বছরের মুরব্বী লোক সে হচ্ছে বোতল কুড়ায় তো আজকে আমরা তার কাছ থেকে বোতল কিনবো দেখি আজকে কিভাবে কি করা যায় তাকে কিভাবে হেল্প করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনার বয়স কত আমার বয়স 96 এই বস্তাটা একটু নামান আপনি এটার ভিতরে কি আছে বস্তার মধ্যে আর বস্তার ভিতরে কিছু নেই খালি বোতল ক্যাপটা একটু ঘুরে পড়েন তো উল্টা দিকে আপনার বয়স ক্যাপটা পরেন না থাক আপনার বয়স একটু সামনে থেকে দেখা আপনার বয়স কত 96 আপনার ছেলে মেয়ে কয়জন বড় ছেলে ইসব মাঝে ছেলে নাজমুল নেওয়াপলাই মামল বড় ছেলে ইসব মাঝে নাজমুল আচ্ছা আপনি 96 বছর বয়সে এই বোতল কুড়ান আপনার কষ্ট হয় না 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 কষ্ট হয় না কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হয় না দেখেন একজন 96 বছরের লোক তার হচ্ছে কোনো কষ্ট হয় না আর আমরা যারা ইয়াং আছি আমরা দেখা গেছে অল্পতে হাঁপায় যাই অল্প কাজ করলে আমাদের দুর্বল লাগে শরীর লাগবে আমারও লাগবে না আপনাকেও লাগে না 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 আচ্ছা আচ্ছা এখন এই বোতলগুলা কি অবস্থা বোতলগুলো তো আমি কিনতে চাই বেচবেন নাকি এখন জমা রাখবো হ্যাঁ 5-7 পরে যখন 40-50 টাকা হবো তখন ছাইড়া দেবো ও মানে এখন এই বোতলগুলা বস্তা সহ যদি আমি কিনতে চাই আমার কাছে বেচবেন এখন আপনি যদি বস্তা সাথে দেন তখন লয়ে যান আমি ছাইড়া দেবো বেচতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে ভাই এটা দিকে তো ছোট ভাই তোমার বাসা কি এখানে না ভাই আমার বাসা কবিরাজপুর চিনো ওনারে চিনো জি চিনি ওদিকেই থাকে এদিকে থাকে হ্যাঁ আচ্ছা ওই ওনার কাছে এই যে বোতল করে উনি ওনার কাছে বোতল আছে বোতল সহ আমরা বস্তাটা কিনে নিই কি কও জি কিনে নেন হ্যাঁ জি আচ্ছা বোতল সহ আমরা এখন কিনবো কাকা আপনি একটু বোতলটা একটু এটার ভিতরে কি কি আছে একটু দেখান আমারে সব কিনে নিমু এটি কয় দিনে কুড়াইছেন কাকা এই বস্তা কত দিনে কুড়াইছেন এটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে 3 ঘন্টা এটি কুড়াইছেন আচ্ছা এখন এই 3 বস্তা সব মিলে এভারেজে কয় টাকা দিমু কোন আপনি কত দেবেন 10 পাই দেবেন না 5 পাই দেবেন সেটা আপনার ব্যাপার না না আপনার দাম আপনার জিনিস আপনি বেচবেন আমার কাছে আপনি কইবেন না আমারে না কইলাম কেমনে নিমু কোন আপনি নেবেন কামে খাবেন লয়ে পাবেন লয়ে যান সব এটা আমার এখন কোন কত দিমু দেন কত দেবেন দেন বলেন আপনি বলেন আমি না বললাম কেমনে দিমু 500 টাকা দেন কত 500 লস হবো না তো লস আপনি হেলে আপনি আচ্ছা 100 200 300 400 500 এনে কত আছে দেখেন 5 ঘন্টা 500 টাকা দেখা যায় 500 আছে চলবো না আরো লাগবো আরে আপনার ব্যাপার আমার এলন আরো দেই এনে কত আছে এনে কত আছে এই 500 এনে কত 1000 হইলো আরো লাগবো আর লাগবে কেন এলন আরো দেই এলন এলো জানা হইলো এনে কত আছে এখন আপনার এখন কত হইছে এখন কত হইছে কোন জানা হইছে এই ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 1,500 আরো লাগবো না না আর লাগবো না আরো কিছু দেই আমি আর পড়ো কি কয় না এটা পড়ুন এটা বুঝুন তাহলে রেখে দিমু রেখে দিই তাহলে আর দিলাম না কি কোন হ্যাঁ আচ্ছা এখন কত হইলো বিষয়টা হচ্ছে তাইলে আপনার কাছ থেকে আমি বস্তাগুলো কিনে নিলাম হ্যাঁ আচ্ছা এখন যেহেতু আমি বস্তাগুলো কিনছি এগুলো কার এখন এগুলা এগুলো এখন আপনি আমার না এখন এগুলো আমি আপনারে গিফট করে দিলাম আমারও দিয়ে দিলেন আপনার আমি গিফট করছি এটা তো আমি কিনছিলাম মানে আমি তো জিনিসটা কিনছিলাম টাকা দিয়া কিনা এখন আমি আবার আপনার গিফট করছি এখন আপনি আমার প্রশ্ন করতে পারলেন মানে প্রশ্ন করতেই পারেন যে আমি কিনলাম কিনলে আবার গিফট করলাম কিনলে প্রশ্ন করতে না আমি বলি আমার কথা শুনেন এখন আপনি তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি জিনিসটা আপনার কাছ থেকে কিনলামই কেন আবার আপনারে গিফট করলামই কেন এটার পিছনে একটা কারণ আছে কারণটা কি জানেন হ্যাঁ আপনি এত বছর বয়সে আইসাও আপনি পরিশ্রম করে খাচ্ছেন এর চাইতে বড় কিছু নাই কথা বুঝছেন আপনাকে দেখে আমরা যারা ইয়াং আছি আমাদের কিন্তু শেখার কথা আপনারা দেখে আমরা যারা ইয়াং আছি আমরা শিখবো যে কর্ম করতে হবে কর্মের বিকল্প কোনো কিছু নাই নাকি আপনার বয়স মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক আল্লাহ আপনারে আরও অনেক বছর বাঁচায় রাখুক কিন্তু আপনার কাছ থেকে আমাদের এটাই শিখার আছে যে পরিশ্রম মানে মানুষ চাইলেই পরিশ্রম করতে পারে নাকি ধরেন উনার বর্তমানে যে বয়স উনি আমি যতটুকু বুঝলাম যে একটু মাথায় একটু ওনার ইয়ে আছে বাট উনার যে বয়স এই বয়সে আইসা উনি কিন্তু পরিশ্রম করে ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আসলে সবাই পারে না পারে হ্যাঁ তো যাক তো আমরা জাস্ট হচ্ছে ওনার একটু খুশি করলাম আর কি কথা বলছেন তো এই হচ্ছে চাচা আসি জানগা এখন আপনার পরিশ্রম যে জিনিসটা দেখছে জানগা সব আপনার লন সব আপনার জানগা হ্যাঁ জান আল্লাহ মান করবেন না আরে না কিছু না সেটা আমি বলবো হ্যাঁ
আপনি পরিশ্রম করে খান, এটা দেখে ভালো লাগছে, আর কিছু না। না কিচ্ছু করা লাগবে না, দোয়া করা লাগবে না, এখন বাবু যেটা বলবো সেটা আপনি না কিচ্ছু করা লাগবে না, আপনি জানগা, জাস্ট জানগা, এখন জানগা, তাইলে হবো, জানগা। এই তো, না না কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, যান যান যান, কোনো কষ্ট নেই। বিষয়টা হচ্ছে আমরা ওনারও অনেক দূরে থেকে ফলো করছিলাম, কথা বুঝছেন, তো দেখলাম মাথায় বোঝা নিয়ে আসতেছে, তো মুরব্বী মানুষ কাজ করে খায় এই বয়সে আইসাও, ঠিক আছে, সে যেমনই হোক, রাস্তাঘাট টোকায় না, তো ঠিক আছে, ভালো থাকে না। আচ্ছা, তো দর্শক আমরা বরিশাল যাইতেছিলাম ঢাকা থেকে, তো বরিশাল যাওয়ার পথে ভাই জায়গাটার নাম কি ভাই? হ্যাঁ, আমগ্রাম ব্রিজ, এটা কোন জেলা পড়ছে? এটা মাদারীপুর জেলা। মাদারীপুর জেলা। তো আমরা হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি, আর এর মধ্যে হচ্ছে মাদারীপুরে একটা ব্রেকডাউন করলাম, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন, আপনারা যত বেশি ভিডিও শেয়ার করবেন তত কিন্তু আমরা সুন্দর সুন্দর ভিডিও, হ্যাঁ ভাই তাই, ধন্যবাদ ভাই। তো আপনারা আসলে যত বেশি আমাদেরকে উৎসাহ করবেন ভিডিও শেয়ার করে, তত কিন্তু আমরা এই ধরনের ভালো কাজগুলো করার চেষ্টা করবো। আজকের মধ্যে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।